বাদন ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান সময়ে বর্তমান বাংলাদেশে নারীদের অবস্থানটা কি? নারীরা কি নিরাপদ আছে নাকি তারা আতঙ্কিত থাকে? দেখেন, 5ই আগস্টের আগে নারীরা রাস্তায় বের হতে পারতো। হ্যাঁ, নারীদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ বা বিভিন্ন ধরনের ঘটনা যে ঘটে নাই তা কিন্তু না, কিন্তু সেটা অনেক বেশি অংশে বেড়েছে 5ই আগস্টের পর থেকে। এবং এখন নারীরা রাস্তায় বের হতে ভয় পায়। নারীদেরকে রাস্তায় লাঠি দিয়ে পিটানো হয়েছে, আপনি খেয়াল করেছেন। সমুদ্র সৈকতে তাদেরকে পেটানো হয়েছে, নারীদেরকে বোরখা না পরার জন্য পেটানো হয়েছে। নারীরা রাস্তায় বের হলে বারবার শুনতে হয়েছে যে তোর বোরখা কই। নারীরা রাস্তায় বের হয়েছে, তার গায়ে বীর্য ছুড়ে দেওয়া হয়েছে। এই ঘটনাও ঘটেছে বসুন্ধরাতে। তো নারীদের উপরে যে আক্রমণ, সেই আক্রমণটা বা অনেকে বলছে যে ক্যাট কলিং বেড়ে গেছে, এইগুলো কিন্তু 5ই আগস্টের পরে অনেক বেড়ে গেছে। তার মূল কারণটা কি? তার মূল কারণটা হচ্ছে যারা নারীদেরকে অন্তঃপুরে রাখতে চায়, যারা নারীদেরকে বাইরে দেখতে চায় না, যারা নারী স্বাধীনতায় বিশ্বাস করে না, নারী কথা বলুক সেটা চায় না, তারা এখন বাংলাদেশে ক্ষমতাশীল। তারা বাংলাদেশে ক্ষমতা দখল করে আছে এবং তারা চাচ্ছে না যে নারীরা কোনোভাবে যেই স্বাধীনতাটা ভোগ করতো সেই স্বাধীনতাটা আর ভোগ করুক। তাহলে আমরা যে ইদানিং সময়ে শুনতে পাই নারী ধর্ষণের বিষয়টা, অতীতেও কিন্তু নারীদের ধর্ষণ করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান যারা ক্ষমতায় আছে, বিশেষ করে সমন্বয়করা, উপদেষ্টারা এবং তাদের যে বিদেশে বসে বসে যারা তাদেরকে মানে আমি বলবো যে পরামর্শ দিচ্ছে, তো তারা বারবার বলতেছে যে একই ঘটনা অতীতে হয়েছে, কিন্তু অতীতে নারীদের ধর্ষণের বিষয়টা প্রকাশ্যে আসেনি, কিন্তু এখন আসছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি অতীতে নারীদের ধর্ষণের বিষয়টা প্রকাশ্যে আসে নাই, তাহলে সেটা তারা কিভাবে জানলো? এবং এটা যদি তাদেরকে জিজ্ঞেস করা উচিত, যেহেতু তাদেরকে পাচ্ছি না, এই বিষয়টা যে তারা কিভাবে জানলো এবং তারা যেহেতু জেনেছে, তাহলে এই মুহূর্তে আসলে স্টেপটা নিচ্ছে না কেন? এখন আপনি খুব মজার একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটার উত্তর আসলে তো আমার কাছে নাই। যারা এই কথা বলছে তারাই আসলে ভালো বলতে পারবে যে তারা কিভাবে জানলো যে এর আগে ধর্ষণ হয়েছে কিন্তু এর সামনে আসে নাই, এখন ধর্ষণ হচ্ছে সামনে আসছে। একটা জিনিস আপনি খেয়াল করেন, ধর্ষণ হয়েছে, এর আগে প্রতিবাদ হয়েছে এবং বিচার হয়েছে, কিন্তু হ্যাঁ, একটা সমাজ কখনোই ইউটোপিয়ান সমাজ হতে পারে না। হ্যাঁ, সেখানে আপনার অপরাধ থাকবে, সেই অপরাধের বিচার হচ্ছে কিনা, বিচার নিশ্চিত করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা সমাজকে তখন আপনি সভ্য সমাজ বলতে পারবেন যখন সেখানে আপনি বিচার নিশ্চিত করতে পারবেন। অপরাধ কখনো জিরো করে দেওয়া যায় না। হ্যাঁ, মানুষের ভিতরে অপরাধ থাকে। 1, 2 নম্বর হচ্ছে, আপনি যখন ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা, তখন আপনি সেই বিচারটা যখন আপনি চাচ্ছেন, তখন বিচার যেন চাইতে না পারেন, এই কারণে আক্রমণ করা হচ্ছে। এটা দিয়ে ধর্ষকদের কাছে আসলে কোন ধরনের মেসেজ দেওয়া হচ্ছে? মেসেজটা হচ্ছে যে তোমরা ধর্ষণ করো, তোমাদের আসলে বিচার নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সেই কারণে এখন নারীদের উপর আক্রমণ হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। এই প্রক্রিয়াটা শুরু হয়েছে 5ই আগস্ট থেকে, কারণ 5ই আগস্টের পরে কিছুদিন হচ্ছে পুলিশ ছিল না। হ্যাঁ, তো সেই সময়টাতে যে আক্রমণগুলো নারীর উপরে হয়েছে তার কোনো বিচার হয় নাই। এবং তার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু পুলিশের উপর আক্রমণ হয়েছে এবং পুলিশকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার আবার ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সেই ইন্ডেমনিটি দেওয়ার কারণে পুলিশ যেহেতু ক্ষুব্ধ এবং পুলিশ ভয়ও পাচ্ছে, সেই কারণে এই যে মানুষগুলা যারা অপরাধ করে, যারা অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত, তারা আরো অপরাধ করার জন্য উৎসাহিত হচ্ছে নারীদের উপরে বিশেষ করে। কারণ খুব স্বাভাবিকভাবে তারা নারীদের উপরে আক্রমণ করে মজা পায়, আনন্দ পায়। নারীদের উপরে নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করারই একটা মানে একটা দিক হচ্ছে ধর্ষণ, তাই না? তো সেই ধর্ষণটাকে তারা বেছে নিয়েছে নারী উপরে আক্রমণ করার জন্য, যেহেতু তারা জঙ্গি গোষ্ঠী এবং যেহেতু তারা নারী স্বাধীনতার বিরোধী। হ্যাঁ, এটা অবশ্যই যে তারা যেহেতু নারী স্বাধীনতা চায় না, নারী ক্ষমতায়ন চায় না, নারীদের 4 দেয়ালের মধ্যে মানে বন্দি করে রাখতে চায়, সুতরাং তারা এই কাজগুলো করছে যাতে নারীরা ভয় পায়। কিন্তু সাধারণত হচ্ছে গিয়ে ওই গ্রামের নারীদের কথা যদি বলি, তারা তো এমনিতেই হয়তো আতঙ্কিত থাকে, কিন্তু শহরের যে নারীরা, পাশাপাশি যদি আমি তারপরও আরো ক্লিয়ার করে বলি যে যেমন ধরেন বিএনপির যে নেত্রী বেশরা রুমিন ফারহানা, উনিও বলেছেন যে উনি আগে নাকি মানে এই 16 বছর নিয়েই তো সব কথা হচ্ছে, যে উনি 16 বছর মানে এতটা ভয় পাইতেন না, টকশো করে রাতে একা বাসায় যাইতেন, কিন্তু এখন এসে উনি ভয় পাচ্ছেন। সুতরাং এটা আসলে গ্রামের নারীরা যেরকম আতঙ্কিত, সেরকম তো শহরের নারীরাও আতঙ্কিত আছে। তো আপনার কি মনে হয় যে নারীদের যে এই আতঙ্ক, এটা থেকে বর্তমান সময়ে নারীরা আসলে কি করতে পারে?
দেখেন, জুলাই যে প্রতারণার আন্দোলন, এই প্রতারণার আন্দোলনে কিন্তু একটা বড় অংশ ছিল নারী। হ্যাঁ, তো তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে তারা কিন্তু তাদের অধিকারকে বাড়ায় নাই, অধিকারকে খর্ব করেছে। খুব পরিষ্কারভাবে তারা যে তাদের 10% যে কোটা ছিল সেই কোটাটা বাতিল করা হয়েছে। এবং শুধু তাই না, তারা একটি আন্দোলনের মধ্য দিয়ে এমন একজনকে ক্ষমতায় নিয়ে এসেছে যাদের কারণে আসলে তারা রাস্তায় বের হতে এখন ভয় পাচ্ছে, যাদের কারণে তাদের যে শক্তিটা ছিল, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের একটু বেশি হচ্ছে নারী। বাংলাদেশের যে জিডিপি, সেখানে অর্ধেকের বেশি হচ্ছে নারীর অবদান আছে। সেইখান থেকে তারা আজকে ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছে, তারা বাধ্য হচ্ছে বোরকা পরতে, বা এই যে নারী ক্ষমতায়নের জায়গা থেকে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। সেখান থেকে নারীরা অবশ্যই পারে সামনে এগিয়ে এসে যেই ব্যবস্থাটা এখন চলছে সেই ব্যবস্থার অচলায়তনটাকে ভেঙে দিতে। আমি বাংলাদেশের নারীদের কি অবস্থা, এটা অন্য কাউকে আমি দিয়ে বিচার করবো না, বিচার করবো শুধু একজন উপদেষ্টাকে দিয়ে। আপনি যদি খেয়াল করেন, 5ই আগস্টের আগে উনি ব্লাউজ পরতেন হাতা কাটা, এবং 5ই আগস্টের পরে উনি ব্লাউজ পরেন হাতা সহ। তো একজন উপদেষ্টা যিনি সর্বোচ্চ অবস্থায় আছেন বাংলাদেশে, তিনি যদি নিজের স্বাধীনতাকে বজায় রাখতে না পারেন, আমি সাধারণ মানুষের, সাধারণ নারীদের কথা বাদই দিই। এক্স্যাক্টলি এইটাই, মানে খুব স্পষ্টভাবে বর্তমান নারীদের অবস্থানটা কি, এটা ওনাকে দেখলেই বোঝা যায় যে ওনার নিজের মধ্যেই কতটুকু পরিবর্তন আসছে। তো আপনি যেহেতু কোটার কথা বলছেন যে 10% কোটা কমিয়ে দেওয়া হয়েছে, কোটার বিষয়ে একটু আসি, যে আপনার কি মতামত, মানে নারীদের জন্য কি কোটা সিস্টেম এখন পর্যন্ত বরাদ্দ রাখা প্রয়োজন নাকি প্রয়োজন না, মানে বর্তমান অবস্থাটা কি নারীদের? দেখেন, আমাদের যে সমাজ ব্যবস্থা বাংলাদেশে, সে সমাজ ব্যবস্থায় আসলে নারী অবহেলিত, এবং সেখানে নারী একটা সংসারে সকল কাজ করে, যেখানে একটা পুরুষ ওই সংসারের আসলে সকল কাজ করে না। হ্যাঁ, অর্থাৎ নারী যদি পড়াশোনার ক্ষেত্রে বলেন বা কাজের ক্ষেত্রে বলেন, নারী কিন্তু আগে থেকে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে নারীকে এগিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই কোটা ব্যবস্থাটা জরুরি, কারণ আপনি সবাইকে সমানভাবে বিচার করতে পারবেন না। বাংলাদেশের নারীরা যারা প্রান্তিক পর্যায় থেকে উঠে আসতেছে, তাদেরকে হেল্প করার জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের যে বিদ্যমান সিস্টেম আছে বাংলাদেশে, সেই সিস্টেমে কোটা ব্যবস্থা থাকাটা নারীর জন্য অবশ্যই জরুরি।